হবে না, ফর্ম বাতিল, সবাই পাবেন অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা। কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। 3000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা, আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা, তারা 2000 টাকা করে পাবেন। নমস্কার, 1 আগস্ট 2026 থেকেই চালু হয়ে যাচ্ছে নতুন নিয়ম। কেউ বঞ্চিত বা কেউ বাতিল নয়, এবারে কিন্তু সবাই টাকা পাবে। এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এই মুহূর্তে বিরাট বড় আপডেট দিয়েছে। এই আপডেটের ফলে আপনারা কিন্তু খুশি হতে চলেছেন, আর কেউ বাদ যাবে না। প্রত্যেকেরই অ্যাকাউন্টে কিন্তু এবার টাকা ঢুকবে। হতে পারেন আপনি অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না, এবারে কিন্তু আপনাদের জন্য রয়েছে বিরাট বড় আপডেট। তার সঙ্গে সঙ্গে এবারে শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন, যার মাধ্যমে এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে। সেই নিয়েও রয়েছে বিশাল বড় আপডেট, কবে থেকে টাকা পাবেন। তার সঙ্গে সঙ্গে যুবশক্তি প্রকল্প নিয়ে অনেকেই বলেছিলেন যে 22 তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে এই জুলাই মাসের, সেটা কিন্তু হয়নি। তাহলে এবার কবে থেকে শুরু হবে যুবশক্তি প্রকল্পের আবেদন, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপডেট দিতে চলেছি। তাই ভিডিওটি একদম মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ছোট্ট ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছি, তাই কেউ স্কিপ করবেন না। তো চলুন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে জানবো আমরা অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। এই নিয়ে কিন্তু সবাই চিন্তিত রয়েছে, বা কারো কারো মনে কিন্তু অনেক রাগ রয়েছে, মানে ক্ষোভ রয়েছে যে টাকা পায়নি। 12 পাতার ফর্ম 13 পাতার ফর্ম ফিল আপ করেও আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব ঠিক থাকা সত্ত্বেও টাকা আসছে না। অনেকে আবার টাকা পেয়ে গেছে, তাদের পরবর্তী কিস্তি কবে দেবে, এবং তার সঙ্গে সঙ্গে যারা যারা টাকা পায়নি তাদেরকে কবে টাকা দেওয়া হবে, এই নিয়ে রয়েছে এই মুহূর্তে বড় আপডেট। আমার মন গড়া কথা বলবো না, আপনাদের কিন্তু প্রমাণ ধরে ধরেই কিন্তু দেখানো হবে। দেখুন, এখানে কিন্তু একটা আর্টিকেল বা প্রতিবেদনে প্রকাশিত করা হয়েছে যে আগস্ট মাসে নাকি এই তারিখে টাকা ঢুকবে। দেখতেই পাচ্ছেন, আগস্টে এই তারিখেই কিন্তু টাকা ঢুকবে অন্নপূর্ণা যোজনার। যাদের টাকা ঢুকবে না তারা কি করবেন? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে দুশ্চিন্তায় বহু মহিলারা। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অনেকের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, আবার কারো কারো আবেদন এখনও যাচাই পর্যায়ে রয়েছে। ফলে আগস্ট মাসে কিস্তি নিয়ে কিন্তু জল্পনা কিন্তু তুঙ্গে রয়েছে। খুব শীঘ্রই আগস্ট মাস পড়তে চলেছে, আর এই আগস্ট মাসের টাকা কবে পাবে এই নিয়ে যারা যারা টাকা ইতিমধ্যে আগের মাসে পেয়েছিলেন তাদের মনে জল্পনা তুঙ্গে, আর যারা যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের মনে বিশাল বড় ক্ষোভ বা রাগ রয়েছে। তারা কবে পাবে সেটাও কিন্তু দেখতে পাবেন। এখানে কি বলা হয়েছে, প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর ধাপে ধাপে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হয়। তো দেখতে পাচ্ছেন, তবে যাদের নথি ব্যাংক তথ্য সঠিক রয়েছে তাদের অ্যাকাউন্টে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা পৌঁছে দিতে পারে বলে অনুমান করা হচ্ছে। তো এই আর্টিকেলে কিন্তু অনুমানের কথা বলা হয়েছে, মানে কিন্তু সম্ভাব্য তারিখের কথা বলা হয়েছে। ঠিক আছে, তারিখ বলতে একটা সপ্তাহের কথা বলা হয়েছে, মানে প্রথম সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তবে সরকারিভাবে এখনও কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি যে আগস্ট মাসে টাকা দেওয়া হলে ওই তারিখের মধ্যে দেওয়া হবে। যেমনটা 1 জুলাই একটা বড় তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছিল, সেই তারিখের মধ্যেই কিন্তু অনেক মহিলারা, লাখ লাখ মহিলা বা 1 কোটির মতো কিন্তু মহিলা টাকা পেয়ে গেছেন। যারা যারা পায়নি তারা কই পাবে, বারবার কিন্তু বলছি। দেখুন, এবারে কিন্তু এখানে বলা হয়েছে যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সক্রিয় রয়েছে, আবেদনপত্র কোনো মানে তথ্যগত ত্রুটি নেই, তারা এখনও টাকা না এলে কি করবেন। তো এখানে বলা হয়েছে, দেখুন, যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা না আসে তাহলে প্রথমে আবেদন ভেরিফিকেশন স্ট্যাটাসটি পরীক্ষা করতে হবে, প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তর বা নির্ধারিত সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে হবে। এখানে কিন্তু বলা হয়েছে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশন সংক্রান্ত কোনো সমস্যার কারণে টাকা আসতে কিন্তু দেরি হতে পারে। তো এখানে এই আর্টিকেলে স্পষ্টভাবে জানানো হয়েছে যদি কোনো রকম আপনাদের ব্যাংকের ত্রুটি বা যে কোনো ত্রুটি, ফর্ম ফিল আপের ত্রুটি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে টাকা আসতে দেরি হতে পারে। তবে আপনার দিক থেকে কোনো রকম ভুল নেই, তাহলে আপনি কবে টাকা পাবেন। তো বন্ধুরা, আপনাদের পক্ষ থেকে যদি কোনো রকম ত্রুটি বা ভুল ভ্রান্তি না থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের কিছু করতে হবে না, আপনারা ওয়েট করবেন। সরকার যদি উপর থেকে টাকা না দেয় তাহলে আপনি কোথা থেকে টাকা পাবেন? তো সরকারি টাকা পাঠাচ্ছেন আপনাদেরকে, তাহলে কি করে ঢুকবে? তো আপনাদের ওয়েট করা ছাড়া কোনো কিন্তু এখানে নিয়ম বা প্রসেস কিন্তু নেই যে কোনো কাজ বা কোনো কাগজপত্র জমা দিলেই যে আপনাদের টাকা ঢুকে যাবে, সেরকমটা কিন্তু নয়।
আপনারা যেতে পারেন আপনাদের নিকটবর্তী বিডিও অফিস, এসডি অফিসে। সেখানে গিয়ে আপনারা যদি অনলাইনে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে অনলাইনে কাগজটি জেরক্স করে এবং তার সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড দিয়ে জমা করতে পারেন। শুধুমাত্র এটুকু কাজ আপনি করতে পারেন, তাছাড়া আপনাদের কিছু করার নেই। আপনাদের ওয়েট করতে হবে। সরকার যেদিন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবে সেদিন কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা, এবারে কিন্তু জানবো আমরা যুবশক্তির প্রকল্প নিয়ে কি আপডেট রয়েছে। দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেট ছাড়া মিলবে না যুবশক্তি। কবে থেকে শুরু আবেদন? তো অনেকেই বলছিলেন যে 22শে জুলাই থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে যুবশক্তি প্রকল্পের, কিন্তু আদতে কিন্তু সেই ডেট পার হয়ে যাওয়ার পরেও কোনো কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ চালু করা হয়নি। তো এই নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে এই আর্টিকেল অনুযায়ী, চলুন আমি কিন্তু নিজে বলছি না, আর্টিকেল অনুযায়ী বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডারের পর এবার রাজ্যে বেকার যুবক যুবতীদের মনে একটাই প্রশ্ন, কবে যুবশক্তির প্রকল্প চালু হবে? যদিও বাজেটের পর সরকার জানিয়েছিল যে অক্টোবর মাস থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, এখানে বাজেটে কিন্তু উল্লেখ করেছিলেন যে বাজেট প্রকাশিত করা হয়েছে, সেখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে অক্টোবর মাস থেকেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবশক্তির প্রকল্পের টাকা আসবে। কিন্তু কবে থেকে আবেদন শুরু হবে সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। অনুমান করা হচ্ছে জুলাই শেষ সপ্তাহ থেকেই হয়তো আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। তো এখানে হয়তো কথা বলা হয়েছে, এই যে জুলাই মাস কিন্তু প্রায় শেষের দিক, আর বলা হয়েছে যে শেষের দিকে কিন্তু আবেদন শুরু হতে পারে। তো শেষের দিক পড়ে গিয়েছে, তো এখনও পর্যন্ত কিন্তু অনলাইনের প্রক্রিয়া যুবশক্তির চালু কিন্তু করা হয়নি। তাহলে কবে চালু করা হবে? তো এটা কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি। তো সম্ভাব্য কিন্তু এখানে বলা হচ্ছে জুলাই মাসের শেষ সপ্তাহ। তো শেষ সপ্তাহ কিন্তু প্রায় পড়লো বলে পড়ে গেছে, এরকমটাই কিন্তু ধরতে পারেন। দেখুন, এমনকি এর জন্য সরকারের তরফ থেকে আলাদা পোর্টাল কিন্তু চালু করতে পারে বা চালু করা হতে পারে, ঠিক আছে? তো এমনটাই কিন্তু যুবশক্তি নিয়ে আপডেট রয়েছে। তাছাড়া কোন সার্টিফিকেট না পেলে কিন্তু আপনি পাবেন না, এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। ডিগ্রি সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদনকারীকে ফাইনাল ইয়ারের মার্কশিটের কপি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে। বন্ধুরা, যে কোনো পাশে আপনি হয়ে থাকেন না কেন, লাস্ট ইয়ারে আপনি যে পাস করেছেন সেটা কিন্তু সার্টিফিকেট লাগবে। ন্যূনতম কিন্তু এখানে মাধ্যমিক, এবং আপনি কিন্তু হাই লেভেলে ম্যাক্সিমাম কিন্তু হতে পারেন আপনি গ্র্যাজুয়েশন বা আপনি MA করছেন বা আপনি যতটুকু অবধি পড়াশোনা করছেন, আপনাদের কিন্তু লাস্ট ডিগ্রির কিন্তু সেখানে সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, তবেই কিন্তু আপনারা এই যুবশক্তির প্রকল্পের টাকা পাবেন। এবারে চলে যাব কৃষক বন্ধু নিয়ে। তো এবারে কিন্তু চলে যাব, বলা হয়েছে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু চালু রাখতে ফিল্ড ভেরিফিকেশন ফর্ম জমা শুরু হয়েছে পঞ্চায়েতে ভিড়। তো বন্ধুরা, বুঝতে পারছেন আপনারা হয়তো যারা এতদিন আগে কৃষক বন্ধুর প্রকল্পের TMCর আমলে পাচ্ছিলেন, সেটাই কিন্তু এবারে ফিল্ড ভেরিফিকেশন শুরু হয়েছে, যেটা কিনা আবারও কিন্তু কৃষক বন্ধুর প্রকল্পের টাকা দেওয়া হবে। তার জন্য যাচাই বাছাই প্রক্রিয়া এবার কিন্তু শুরু করে দিয়েছে নতুন সরকার, যে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা যাতে প্রকৃত যোগ্য কৃষকদের কাছেই পৌঁছায়, সেই লক্ষ্যে শুরু হয়েছে উপভোক্তাদের ফিল্ড ভেরিফিকেশন যাচাই প্রক্রিয়া। ফলে আর্থিক সুবিধা চালু রাখার জন্য কৃষকদের নির্দিষ্ট ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে জমা করে দিতে হচ্ছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন হয়তো আপনারা ইতিমধ্যে এই ফিল্ড ভেরিফিকেশন করে নিয়েছেন। তাহলে আপনাদের মনে এবারে কিন্তু প্রশ্ন আসতে পারে যে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাহলে আমরা কবে পাবো? কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশন করলাম, এবার কবে টাকা দেওয়া হবে? তো বন্ধুরা, এই নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন এখনও পর্যন্ত উঠে এসে থাকে, মানে কবে পাবো, তাহলে কিন্তু এই মুহূর্তে কোনো আপডেট নেই সরকারের পক্ষ থেকে। যদি আপনারা বলে থাকেন যে তুমি তাহলে বলে দাও যে কোন মাস থেকে এই কৃষক বন্ধুর প্রকল্পের টাকা দেওয়া হতে পারে। তো অনুমান অনুযায়ী এই কৃষক বন্ধুর প্রকল্পের টাকা যতদূর সম্ভব অক্টোবর মাস থেকেই কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু এটাও কিন্তু সঠিক নয় যে অক্টোবর মাস থেকে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা দেওয়া হবে। তো এটা কিন্তু অনুমান মাত্র, এটা কিন্তু সম্ভাব্য একটা মাস, ঠিক আছে? তো কৃষক বন্ধুর প্রকল্পের এখনও পর্যন্ত ভেরিফিকেশন চলছে, ভেরিফিকেশন কমপ্লিট শেষ হয়নি। তো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে যাচাই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হতে কিছু সময় লাগবে, তারপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলে আসবে, ঠিক আছে? যারা যোগ্য হবেন তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে।